শুভ সকাল বন্ধুরা। এখন বাজে 9:30। আজকে উঠেছি অনেকক্ষণ আগেই। কর্তাও বেরিয়ে গেছে, খাবার দাবার করে দিয়েছি। তারপরে এখন আসলাম আপনাদের সাথে কথা বলতে। এই গরমে আপনারা কে কেমন আছেন জানাবেন। আমার অবস্থা বেহাল। কাজ করতে গেলে তো আরও গরম লাগে, পাখার নিচে থাকলে একরকম। সকাল থেকেই প্রচণ্ড গরম শুরু হয়ে যায়। তো এখন একটু বসেছিলাম, তারপরে ছেলে উঠেছে, যাব টিফিন বানাতে। রান্নাও পুরো কমপ্লিট হয়নি, রান্না আবার করতে হবে। কর্তার মতো কোনো রকম বানিয়ে দিয়েছি। তার একটু ঠান্ডা গরম লেগেছে, সে তো সব কিছু খাচ্ছে না, মুখে ভালো লাগছে না কিছু। ওই জন্য তাকে একটু খাবার করে দিলাম। এবার আমাদের দুইজনের আবার রান্না হবে। ওই দুই বেলারটাই করে রাখবো একবারে। আর টিফিনও বানাতে হবে। ছেলে যেহেতু সকাল সকাল উঠে গেছে, এখন টিফিন খাবে বললো, এখন টিফিন বানাবো, তারপরে আবার রান্না করব। তারপরে ঘরদর পরিষ্কার করা, কাচা সব ভিজিয়ে এসেছি বাইরে। এখন ব্লগটা শুরু করছি। তা আপনারা দেখতে থাকুন কি কি করি। এই গরমে বেশি কাজও করা যাচ্ছে না, আর ব্লগও শেয়ার করা যাচ্ছে না। প্রচণ্ড গরম পড়েছে কলকাতায়। তা আপনারা সবাই এই গরমে সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর প্রচুর জল খাবেন, এটাই বলার। আর রোদ্দুরে বেরোলে ব্যবস্থা নিয়ে বেরোবেন। তাহলে ব্লগটা শুরু করেছি। এবার সারাদিন একটু একটু করে আপনাদেরকে যেটুকু পারবো শেয়ার করব। কর্তামশাইয়ের খাবার এখানে দিয়ে দিলাম। আগে সকালে এই যে ভাত, বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে একটু চিকেন পকোড়া করে দিয়েছি, আর এটা কুটলি ভাজা, আর এখানে একটু টক ডাল আছে। এখন রেডি হয়ে গেছে, এই যে বেরোচ্ছে কর্তামশাই। আর টাটা। তো কি বলবো, দাঁড়াও লাইটটা জ্বালাই। হ্যাঁ, আমগুলোকে সব শুকিয়ে নিয়েছি রোদ্দুরে, 2 দিন রোদ্দুরে দিয়েছি। নুন হলুদ মাখিয়ে 2 দিন রোদ্দুরে দিয়েছি। আমগুলো দেখছেন এখন আর ওর মধ্যে কোনো জল নেই, পুরো শুকিয়ে গেছে। এবার এর মধ্যে মশলা ভেজে গুঁড়ো করে দিতে হবে, আর তেল দিতে হবে। তা মশলার মধ্যে আমি নিয়েছি হচ্ছে মৌরি, জিরে, শুকনো লঙ্কা, কালো জিরে, মেথি, অল্প দেবেন মেথি, এর মধ্যে 2-4টে মৌরি চলে এসছে, আর ধনে। মেথিটা কম করে দেবেন, নালে তিতো হয়ে যাবে। এটাকে পুরো শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে এবার ওই আমের সাথে মিশিয়ে তেল দিয়ে মেশাতে হবে। তাহলে এইখানে আমি ভেজে মশলাগুলোকে এই যে গুঁড়ো করে নিয়েছি সব মশলা, আর এখানে তেল কিছুটা গরম করে নিয়েছি, মানে গরম করে আবার ঠান্ডা করে নিয়েছি। আপনারা ঠান্ডা সরষের কাঁচা তেলও দিতে পারেন। আমি এখানে তেলটা গরম করে নিয়েছি, গরম করে এখন ঠান্ডাও হয়ে গেছে, এই যে পুরো ঠান্ডা হয়ে গেছে। এই তেলটা দিয়ে এবার এই মশলা দিয়ে আম দিয়ে মাখিয়ে তারপরে কৌটোতে ঢেলে দেব, তাহলেই হয়ে যাবে আজকের আচার তৈরি। তাহলে এখানে মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে পুরো মাখাতে হবে। আর এখানে কালারের জন্য আপনি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আর এমনি তো লঙ্কার গুঁড়ো এই মশলার মধ্যে আছে। আর আপনি যদি মনে করেন যে কালারের জন্য দেবেন তাহলে দিতে পারেন। এমনি কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দেওয়া যায়। এখানে মশলাটা দিয়ে পুরো মাখাতে হবে এটাকে। তারপরে এর মধ্যে তেল দেব।
তেল দিয়ে মাখিয়ে কৌটোয় ভরবো। এই যে আমার আমতেল মশলা রেডি। এখন এটাকে রোজ একবার করে রোদ্দুরে দিতে হবে, তাহলে এই তেল মানে আমগুলো নরম হবে। এখানে বোতলে ভরে নিয়েছি মশলা আর তেল মাখিয়ে। এবার এটা আস্তে আস্তে তেলের মধ্যে আর মশলার মধ্যে মজে যাবে। আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি, যদি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতাম তাহলে এটা আরও লাল হতো কালারটা। এই হচ্ছে আম তেল মশলা। এখন ছেলের জন্য খাবার বানাচ্ছি, ছেলের আর আমার জন্য। তরকারি করে নিয়েছি আর এখানে একটু লুচি ভাজছি। এখনো রান্নার কিচ্ছু জোগাড় করিনি। আমি টিফিন খাবো, তারপরে রান্না করব। ছেলের সাদা আলুর চচ্চড়ি আর এখানে লুচি করে দিয়েছি। ওকে এবার খাবারটা দিয়ে আসবো। হ্যাঁ এনে খাবারটা নিয়ে নিয়েছি। এই যে আমার জন্য করেছি পরোটা, আর এখানে একটু আচার নিয়েছি, আর এটা হচ্ছে আলুর চচ্চড়ি, এটাই খাবো। আর এটা গুবলুর জন্য রুটি করেছি, দেখি খাই কিনা। আর এটা হচ্ছে আমার। এই যে শুয়ে আছে, ওদের খাওয়ার ইচ্ছা না থাকে সেদিন এরকম শুয়ে থাকে, নাহলে আমি খাবো আর ওখানে শুয়ে থাকবে, এটা হতে পারে না, চলে আসে। টিফিন খেয়ে আবার রান্না শুরু করে দিলাম। এখানে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। বানাবো হচ্ছে চাটনি। এই যে টমেটো কেটে নিয়েছি, এই যে টমেটোর চাটনি করব। এখন আমের চাটনিটাই খেতে ভালো লাগে, কিন্তু আমার কর্তা আবার এত টক টক বলে, ওই জন্য আমডাল রয়েছে ফ্রিজে, ওই জন্য একটু টমেটোর চাটনি করছি। টমেটোর চাটনিটাই বেশি ভালোবাসে। আর আমের চাটনিতে কত মিষ্টি দিতে হয়। এখন বাজে 1টা, স্নান করে আসলাম আর ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। আর জামা কাপড় মেলে ছাদে চলে এসেছি। এখন ছেলেরও স্নান হয়ে গেছে, দুজনে খাওয়া দাওয়া করবো আর গুবলুকেও খেতে দেব। তার আগে কি কি রান্না করেছি আপনাদেরকে দেখিয়ে দিই। কোনো কাজই সেরকম গরমে শেয়ার করতে পারছি না। ঘর মোছা, ঘর চার দেওয়া সবই কাজ করেছি। আর বাসন টাসন তো বাইরে গিয়ে সব মেজে এসেছি। আর এখানে গুবলু বসে আছে, এই যে, আর ছেলেও এখানে বসে আছে, স্নান হয়ে গেছে। বাসনগুলো এখনো গুছাইনি, এখানে রয়েছে। পুজো দিয়ে আসলাম এইমাত্র। রান্নাঘরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আজকে কি রান্না করেছি।
রান্নাঘরেই দেখিয়ে দিচ্ছি। এখানে আছে ভাত, আর করেছি কুদলি ভাজা। আপনারা কেউ খান কিনা জানাবেন। পেঁয়াজ দিয়ে কুদলি ভাজা। আর এটা হচ্ছে চিকেনের পকোড়া, ওর বাবাকে সকালে করে দিয়েছিলাম, সেই রয়েছে। আর এটা হচ্ছে কালকের একটু বাঁধাকপি আছে, আর একটু টক ডাল রয়েছে। আর এখানে আজকে যেটা রান্না করেছি সেটা হচ্ছে এই যে চিকেনের লাল লাল ঝোল। কেমন হয়েছে বলবেন দেখতে। এই হচ্ছে আজকে রান্না। আর লাস্টে আছে এই যে চাটনি। আজকের মেনুটা কেমন লাগলো আপনাদের জানাবেন। তাহলে এখন ছেলেকেও খেতে দিয়ে দেবো, আমিও খাবো। এখন মনে হয় 2টো বাজতে যাচ্ছে নাকি। ও এখন বাজে 1টা 10। এখন খেয়ে নেব আর ছেলেকেও খেতে দেবো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আবার কালকে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। টাটা।